আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে আমরা টেবিল দিয়ে আমরা একটা ইনভয়েস তৈরি করতে পারি। সো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমরা একটি সার্টিফিকেট কিভাবে তৈরি করতে পারি। আমরা আজকে সেটাই শিখবো। সো মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমরা যেটা জানি যে আমাদের সার্টিফিকেটটা ল্যান্ডস্কেপ থাকে, মানে A4 পেপারটাকে যদি আমরা বাঁকা করি তাহলে যেই সাইজটা থাকে ওই সাইজটা থাকে। সো এটা হচ্ছে আমাদের A4 পেপার, অবশ্যই লেটার পেজ, বাই ডিফল্টে লেটার থাকে। সো এটাকে এখন আমরা প্রথমে ল্যান্ডস্কেপ করে নিব। সো এই জন্য আমাদের কোথায় যেতে হবে? লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পরে আমরা এখান থেকে ওরিয়েন্টেশন এটাকে ল্যান্ডস্কেপ করে দিব। ওকে, সো দেখেন ল্যান্ডস্কেপ হয়ে গেল। অ্যান্ড এখান থেকে সাইজ আমরা করে দিব A4, যেহেতু আমরা জানি বাংলাদেশে A4 পেপার ইজ অনেক ফেমাস। সো এই হচ্ছে সার্টিফিকেটের মাপ, দেখতে পারতেছেন। ওকে, অ্যান্ড আমি মার্জিনটাকে ন্যারো করে দিব। ন্যারো করলে কি হবে যে আমার চারপাশের জায়গাটা একটু কম লাগবে। আচ্ছা, এখন সার্টিফিকেটে যেটা থাকে সেটা হচ্ছে যে আশেপাশে মানে চারো সাইড থেকে একটা ব্যানার থাকে। সো আমরা যেটা করতে পারি, আমরা গুগলে যেতে পারি। গুগলে গিয়ে আমরা সার্চ দিব ব্যানার লিখে, সরি ব্যানার না, ফ্রেম ফ্রেম। ওকে, সো ফ্রেম পিএনজি এটা লিখে আমরা সার্চ দিতে পারি। দেখেন অনেকগুলো ফ্রেম চলে আসছে। সো এখান থেকে আপনারা যে কোনো ফ্রেম নিয়ে কাজ করতে পারেন, অ্যাজ লাইক দ্যাট। সো আমরা যেটা করবো, আমরা এখান থেকে টুলে যাব, টুল থেকে আমরা এখান থেকে রঙে যাব, রং থেকে স্বচ্ছ করে দিব। তাহলে আমরা একদম স্বচ্ছ পিএনজি ফাইলগুলো পাবো, স্বচ্ছ। ওকে, সো স্বচ্ছ পিএনজি ফাইল দেখেন এখানে একটা আছে, এই যে একটা আছে। সো বেসিক্যালি সার্টিফিকেটে যেগুলো ইউজ হয় আমরা সেইগুলো চাইলে ইউজ করতে পারি, অথবা যে কোনো কিছু ইউজ করতে পারি। ধরেন এইটাও ইউজ করা যায়। ওকে, সো এটাকে আমরা কি করব, এটাকে আমরা কপি ইমেজ করব। কপি ইমেজ করার পরে আমরা এখানে এসে Ctrl V দিয়ে পেস্ট করে দেব। ওকে, সো দেখেন পেস্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে একটু বড় করে নিব। ওকে, দ্যাটস ইট, সিম্পল। এখন দেখেন এটা মুভ হচ্ছে না, ঠিক আছে। সো মুভ না হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এটা একটা অবজেক্ট হিসেবে আছে এখানে। সো আমরা কি করতে পারি, মাউসের রাইট বাটন প্রেস করবো, অ্যান্ড এখান থেকে এটাকে আমরা ওয়ার্প টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট এটা সিলেক্ট করে দেবো। তাহলে আমরা এটাকে যে কোনো দিকেই মুভ করতে পারবো। ওকে, সো এটাকে আমরা চাইলে লম্বাও করে দিতে পারবো। দ্যাটস ইট। অ্যান্ড এটাকে হচ্ছে সেম, এই যে এরিয়াতে নিয়ে আসলাম। আমার যতটুকু মার্জিন আমি মার্জিনের ভিতরে নিয়ে আসতেছি। দেখেন অটোমেটিক 2016-তে এটা হয়। সো এই যে আমাদের অবজেক্ট আনা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারি। সো টেক্সট অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই একটা টেবিল এখানে নিয়ে আসতে হবে। ওকে, সো আমরা প্রথমে এটাকে আবার উপরে নিয়ে যাই। ওকে, অ্যান্ড আমি এখানে যতগুলো ইন্টারপ্রেস করছি এখানে কিছু অপশন চলে আসছে। সো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে ইনসার্টে চলে যাবো, অ্যান্ড এখান থেকে টেবিল টেবিল থেকে আমরা 1 2 3 তিনটা টেবিল নিলাম, অ্যান্ড তিনটা কলাম নিলাম, ঠিক আছে। সো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটু সাইজ করতে পারি, যেহেতু লেখাগুলো এটার ভিতরে হবে। সো আমরা এটাকে ভিতরে নিয়ে আসতে পারি। এটাকেও সেমভাবে আমরা এখানে নিয়ে আসতে পারি। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড লেখাগুলো যেহেতু এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে। ওকে, সো এই পর্যন্ত নিয়ে আসলাম। অ্যান্ড আমরা এখন টোটালটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করবো, অ্যান্ড এখান থেকে সরি টেবিল সিলেক্ট হয় নাই, আমরা টেবিলটাকে সিলেক্ট করে নেব। অ্যান্ড দেন হচ্ছে মাউসের রাইট বাটন প্রেস করবো, অ্যান্ড ডিস্ট্রিবিউট র ইভেনলি। সো দেখেন প্রত্যেকটা একসাথে হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা এখানে লোগো বসাতে পারি, এখানে আমরা লেখা অ্যাড করতে পারি, অনেক কিছুই করতে পারি। সো প্রথমে আমরা এই টেবিলটা সিলেক্ট করলাম, এইটা। সো এটা সিলেক্ট করার পরে আমরা এখানে ডেমো কিছু টেক্সট নিতে পারি। সেটা হচ্ছে আর অ্যান্ড র্যান্ড লিখলে, আমি র্যান্ড লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ওপেনিং অ্যান্ড ক্লোজিং দেওয়ার পর ইন্টার দিলে দেখেন অনেকগুলো লেখা চলে আসে। সো আমি বাই ডিফল্ট এখানে কিছু লেখা নিয়ে আসলাম, ডিফল্ট লেখা যেগুলো আছে ওইগুলো। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আমাদেরকে গিফট করে। সো এটা হচ্ছে গিফট, কি বলে এটাকে, যে গিফট টেক্সট। ওকে, সো আমরা এখানে কিছু টেক্সট লিখলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা এই নিচের এরিয়াতে আসবো, অ্যান্ড এখান থেকে এটাকে সিলেক্ট করার পরে আমরা মাউসের রাইট বাটন প্রেস করি, এখান থেকে এটাকে মার্জ করে দিই, অ্যান্ড এখানে সেম জিনিস আমরা ইকুয়াল র্যান্ড অ্যান্ড ব্র্যাকেট দিয়ে এখানে কিছু লেখা নিয়ে আসলাম। সো বাই ডিফল্ট এখানে অনেক কিছু লেখা চলে আসছে, আমি জানি এখানে অনেক লেখা। সো আমরা এটাকে ডিলিট করে দিই, অ্যান্ড দেন ফাইনালি আমরা এখানে দুই একটা লাইন লিখতে পারি সাইন করার জন্য, যেখানে সিগনেচার হিসেবে হবে। আমি জাস্ট বাই ডিফল্ট এখানে লিখতেছি না টাইম বাঁচানোর জন্য, দ্যাটস ওয়াই। সো আপনারা চাইলে এখানে লিখতে পারেন, অনেক কিছু লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। অ্যান্ড
নাও এখানে আমরা চাইলে লোগো নিয়ে আসতে পারি। সো আমরা যে কোনো একটা লোগো নিয়ে আসি স্কুল কলেজের। সো আমরা এখানে লিখবো স্কুল লোগো, স্কুল লোগো। সো স্কুল লোগো লিখে সার্চ দেওয়ার পরে আমাদের কাছে এরকম কিছু লোগো চলে আসলো। আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা পিএনজি ফাইল নিয়ে আসবো রং থেকে স্বচ্ছ। আমার এটা বাংলা ট্রান্সলেট করা বাই ডিফল্ট, দ্যাটস ওয়াই এটা চলে আসতেছে। ওকে, সো এখান থেকে আমরা যে কোনো একটা কলেজের স্কুলের নিতে পারি। এটা কি ঢাকা অ্যাডভার্টাইজমেন্ট প্রি সেমিনারি স্কুল, যাই হোক। সো আমরা এটাকে একটু লোডিং হচ্ছে, এটা লোডিং হওয়ার পরে আমরা দেখবো যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, একটু ওয়েট করতে হবে। ইটস নেটের উপরে ডিপেন্ড করে এটা অনেকটাই। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। অথবা আমরা এই লোগোটা নিতে পারি, কুশমাইল তরফদার বাড়ি উচ্চ বিদ্যালয়। ওকে, সো এটাকে আমরা কপি মেস করলাম অ্যান্ড এই বক্সে আসার পরে আমরা এই বক্সে যাওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, সো চলে আসছে অ্যান্ড অনেক বড় লোগো। সো এটাকে আমরা ছোট করে দেব। ওকে, ছোট করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা এটাকে টপ অ্যান্ড বটম এটা সিলেক্ট করে দিব, তাহলে এটাকে আমরা মুভ করতে পারবো। ওকে, সো আমরা মাঝখানে নিয়ে আসলাম অ্যান্ড বিহাইন্ড টেক্সট কী কাজ করে আমরা তো সেটা জানি। যেমন আমরা এটাকে বিহাইন্ড টেক্সট দিছি, দ্যাটস ওয়ে এটা সিলেক্ট হয়ে যেতেছে বারবার। ওকে, সো আমরা এটাকে যদি এখন ফিক্স পজিশন অন পেজ এটাতে সিলেক্ট করে দিই, তাহলে এটা মুভ করবে না। ওকে, সো এখন কিন্তু আর এটা মুভ হবে না। ওকে, সো এটা করে দিলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা আর মুভ হবে না। সো এটা নিয়ে আর টেনশন করতে হবে না। ওকে, সো এখানেও আমরা চাইলে আর একটা কোনো কিছু বসাতে পারি, লাইক এখানে আরও একটা স্কুলের আমরা বসাতে পারি। এটা কি মাগুরা সৃজনশীল মডেল স্কুল। সো এটাকে আমরা কপি করি, কপি ইমেজ অ্যান্ড এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। সো চলে আসছে অনেক বড় লোগো এটা। আমরা এটাকে ছোট করি, আরও ছোট করতে হবে। ওকে, জাস্ট ক্লিক করে আমরা এই কর্নার ধরে আমরা টান দিতেছি, দ্যাটস ওয়ে এটা ছোট হচ্ছে। সো দেখেন ছোট হয়ে গেছে অ্যান্ড এটাও সেম ওয়েতে আমরা এখানে টপ টু বটম করে দেবো অ্যান্ড এটাকে মিডলে নিয়ে আসবো। সো এই যে অনেকটাই লোগো হয়ে গেছে, সরি অনেকটাই আমাদের সার্টিফিকেট প্রায় তৈরি হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লেখাটা আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে এই টোটাল টেবিল থেকে আমরা আমাদের বর্ডার উঠাই দিব, যেহেতু এখানে কোনো বর্ডার থাকবে না, সার্টিফিকেটে বর্ডার থাকে না আমরা জানি। অ্যান্ড দেন হচ্ছে এইটার উপরের যেই বর্ডারটা আছে আমরা এই লেখাটাকে সিলেক্ট করি শুধু। ঠিক আছে, এই লেখাটা সিলেক্ট করার পরে আমরা এটার উপরে জাস্ট শুধু এটার টপ বর্ডারটা দিয়ে দেবো, যাতে করে এইখানে হচ্ছে সিগনেচার করা হয় বেসিক্যালি। সো যেই সিগনেচারটা করবে ওইটা এখানে দেখালাম। সো আমরা একটু এখান থেকে ভিউ গ্রিড লাইন দিয়ে দিই, যাতে আমরা দেখতে পারি যে গ্রিড লাইনের কী অবস্থা। সো এখান থেকে আমরা যেটা করবো এখন, আমরা এই টেবিলের এই নিচের অংশটাকে, আচ্ছা এটা বেশি ঝামেলা করতেছে, এটাকে আমরা এখন যেটা করতে পারি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এরপরে আমরা যদি এই যে উপরের দিকে ডাবল ক্লিক করি তাহলে আমাদের হেডারটা অন হবে। আমরা এটা কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি, এটা হেডারের ভিতরে ঢুকে গেল। এখন আমি ক্লোজ হেডার ফোল্ডার এটা সিলেক্ট করলাম, দেখেন এটা এখন হেডারের ভিতরে আছে অ্যান্ড আমি এখন আমার এখানে কাজ করতে পারবো। ঠিক আছে, অ্যান্ড প্রিন্ট দেওয়ার সময় আমরা দেখবো এখানে সব কিছু ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এটাকে একটু ছোট করব, নিচের অংশটাকে। ওকে, অ্যান্ড এই অংশটা একটু বড় হবে। সো এই অংশটাকে আমরা বড় করে দিই। ওকে, সো এটা এখানে থাক। এই তো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গ্রিড লাইনটা অফ করে দিই, ভিউ গ্রিড লাইন, দ্যাটস ইট। সো এই লাইনটা একটু নিচে হবে, সো এই লাইনটাকে আমরা নিচে নামাই। ওকে, অ্যান্ড এই লাইনটা একটু উপরে উঠবে অথবা একবারে নিচে দিতে পারি আমরা। ওকে, দ্যাটস ইট, সিম্পল। সো আমাদের অলরেডি কমপ্লিট অনেক কিছু তৈরি করা। সো আমরা এটাকে এখন যেটা করতে পারি, এটা আমরা মিডলে নিয়ে যাই, লেখাগুলো মিডলে থাকবে এই যে। সো ইটস অন কাইন্ড অফ একটা সার্টিফিকেট হয়ে গেছে, বা আপনারা যেটাই বলেন যে এটা যে কোনো একটা অপশন হইতে পারে আপনাদের জন্য। সো এইখানে যেটা হয়েছে যে আমরা এই লেখাগুলোকে আরেকটু সরাই দিতে পারি। সো আমরা এখান থেকে এই যে ইন্ডেন্ট দিতে পারি, ইনক্রিজ ইন্ডেন্ট, এটা প্রেস করলে এটা ওইদিকে সরে যাবে। বাট এখানে প্রবলেম হচ্ছে আমাদের পুরো সেলটাই সরে যেতেছে। সো আমি চাইতেছি জাস্ট লেখাগুলো সরবে। সো আমি লেখাগুলো সিলেক্ট করলাম অ্যান্ড দেন হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্টে ক্লিক করি, তাহলে দেখেন লেখাগুলো মুভ হয়ে এদিকে চলে আসছে। সো এখন দেখেন অনেকটাই একটু স্টাইলিশ টাইপ হয়ে গেছে। সো আমি এইখান থেকে এই লাইনটুকুলো আর একটু ইনক্রিজ করে দিতে পারি, সরি। ওকে, সো এইটা আলাদা হচ্ছে না বিকজ অফ এই লাইনটা সহ নিচ্ছে। সো আমি নিচের লাইন থেকে যদি নিই,
যদি একই লাইনের অন্য কোনো অপশন থেকে আপনারা নেন তাহলে ওই লাইনটা সহ মুভ হবে। সো অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসটা যে নিচের লাইন থেকে নিতে হবে। সো এই যে দেখেন আমার একটা স্টাইল হয়ে গেল এখানে অলরেডি। সো আমি এটাকে আরেকটু উপরে নিলে এই যে একটা ডিজাইন হয়ে গেল। সো এখন যদি আপনারা এটাকে প্রিন্ট করেন তাহলে দেখবেন এই যে এই জিনিসটা এখন একটু আবছা আবছা দেখা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে। সো আমি যদি এখান থেকে প্রিন্টে যাই দেখেন টোটালটাই ক্লিয়ার হয়ে গেছে অ্যান্ড ইটস লুক অসাম। ওকে, সো এভাবে আমরা একটা যে কোনো একটা সার্টিফিকেটকে বা যে কোনো একটা মেসেজ লিখতে পারি সুন্দর কোনো ব্যাকগ্রাউন্ডের ভিতরে। সো এইভাবে করে আপনারা টেবিল ইউজ করার মাধ্যমে এইভাবে একটা সার্টিফিকেট তৈরি করতে পারেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে টেবিল দিয়ে একটা সার্টিফিকেট তৈরি করতে পারেন বা স্টাইলিশ একটা পেজ ফরম্যাট করতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্তই। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।